শখ করে বসছিলাম ফুটবল খেলা দেখতে, তার 12টা বাজাই দিল। কি একটা অবস্থা! এখন সব কিছু খাইয়ে দিয়ে ঘুমাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেহেতু এটা ছিল ফুটবল খেলার লাস্ট যেদিন ফাইনাল খেলা ছিল, ওই দিন রাত্রে আমি সন্ধ্যার পর ভাবছিলাম কি করব, যেহেতু রাত 1টা বাজে খেলা, অতক্ষণ কিভাবে থাকবো আমরা দুইজন, আর একা একা কিন্তু অত রাত পর্যন্ত থাকা যায় না, লোকজন থাকলে গল্প করে কাটাই দেওয়া যায়। তো ভাবলাম যেহেতু অনেক রাত, কিছু তো করতে হবে, কিছু করে টরে তারপর এর ভিতর দিয়া মানে চালাই নিতে হবে, 1টা পর্যন্ত সময় তো কাটতে হবে। যাই হোক, আমি অনেক কিছু তৈরি করব আজকে ভাবছি, যেহেতু অনেক রাত, এর জন্য অনেক কিছু তৈরি করে এর ভিতর সময় কাটাবো, তারপর খাওয়া দাওয়া করবো আর খেলা দেখবো। আলহামদুলিল্লাহ, এখন আমি প্রথমে চাল ভাজলাম, রসুন দিয়ে চাল ভাজ দিছি এদিকে, আর এদিকে আমি কিছু আম আর ড্রাগন, যেহেতু ভাজাপুর একদম খাইলে রাত্রে অতটা ভালো লাগবে না, তার জন্য আমার বাবার জন্য আবার কিছু ফল রাখলাম, আমের জুস করব আর ড্রাগন কাটবো। ও একটু ড্রাগনটা পছন্দ করে, আমের জুসটাও পছন্দ করে, শুধু আম খাইতে চায় না, এর জন্য। আর এদিকে আমি চালটা যেহেতু আগে হালকা লবণ টবণ মাখাই রাখছি, এর ভিতরে কিছু রসুন দিয়ে দেবো। তাইলে একটু চাল ভাজার সাথে রসুন কিন্তু খাইলে অনেক ভালো লাগে, আর কাঁচা রসুনের থেকে চালের সাথে যদি রসুন ভাইজে দেওয়া হয় তাইলে আরও মজা লাগে। যাই হোক, অলরেডি আমার চাল ভাজা ডান। কোনো এক সময় কথা শেয়ার করি আপনাদের সাথে, কোনো এক সময় আমার এই চাল ভাজাটা এত পরিমাণ পছন্দ ছিল, আর সেই আজকে আমি মনে হয় অনেক দিন পর চাল ভাজা খাইতেছি। যাই হোক, আসলে সময় ঠিকই চলে যায়, কিন্তু সব স্মৃতি তো আসলে মনে পড়ে মাঝে মাঝে। আমি এখন আমের জুস বানাচ্ছি, তো হালকা বরফ দুধ দিয়ে দিলাম, আমের জুস করব এখন, আমের জুস করে রাখবো, আর সব কিছু টুকিটাকি করে রেডি করে টোরে তারপর যাইয়া বসবো, যে খেলা দেখবো আর যেন ওঠা না লাগে, এর জন্য সব কিছু কাছে নিয়ে রাখবো, নিয়ে তারপরে বসবো। আর যেহেতু আমরা দুইজন আছি, দুইজনে খাওয়া দাওয়া করব, গল্প করব। খেলার ভিতর একদম কথা আমার একদম পছন্দ হয় না। খেলার ভিতরে আমার ছেলে বারবার বলবে এই করলো কেন, ওই করলো কেন, এই করলো কেন, এতে আমার বিরক্ত হয়। এর জন্য ওরে খাবার দাবার দিয়া ওরে একটু রাখবো, যেন ও খাবার দাবার খায়, আমি যেন ফুটবল খেলাটা একটু ভালো মতো দেখতে পারি। যেহেতু আজকে আর্জেন্টিনার ফাইনাল খেলা, টেনশনেও আছি কি না কি হয়, তার ফলে বলা যায় না। যেহেতু আজকে বিকালে বাইরে বেরোইছিলাম, বিকাল না দুপুর টাইমে বের হয়েছি, তখন লোকজনে বলা বলি করতেছিল যে স্পেনের সাথে নাকি পারবে না। যাই হোক, দেখা যাক কি করে, আশায় তো আছি, এবং ভরসা আছে, যেহেতু আর্জেন্টিনা তো শেষ দিকে ভালো খেলে, এর জন্য প্রথম দিকে যা কিছু করুক না কেন ভরসা অবশ্যই আছে। যাই হোক, ইনশাআল্লাহ দেখি কি করে। এদিকে খাবার দাবার তো সব রেডি করলাম, খেলা যদি কিছু না হয় তাইলে তো আর দুঃখের শেষ থাকবে না। যাই হোক, কথা বলতে বলতে সব খাবার রেডি করে ফেলাইছি। এদিকে গ্রিল ছিল, সাথে রুটি ছিল, কলা ছিল, পরোটা ছিল, আমের জুস ছিল, ড্রাগন ছিল, চাল ভাজা ছিল, সব কিছু রেডি করে এখন সামনে আনছি। এখন বসে বসে খাবো আর খেলা দেখবো। আর এদিকে আরেকটা ঝামেলা বাজে গেছে, টিভিতে খেলা আসতেছিল না, এর জন্য আমি ফোন দিয়ে যেহেতু ভিডিও করব কিভাবে আবার খেলা দেখবো, এর জন্য ভাবলাম যে এখন খেলা দেখবো। তো এদিকে খেলা একটু আনতেছিলাম। তো যাই হোক, এখন 1টার বেশি বাজে গেছে, আমরা খেলাও দেখতেছিলাম, আর দেখি তো অবস্থা বেশি একটা আর্জেন্টিনার ভালো না, তো শেষ পর্যন্ত স্পেনই হয়ে গেল। যাই হোক, এখন খাইয়ে দেই, আমরা ঘুমাবো। কষ্ট তো অবশ্যই লাগছে, সেদিনের খেলায় অনেক কান্না করছিলাম, আজকেও কান্না করছি। যাই হোক, হার জিত খেলায় অবশ্যই আছে, কিন্তু এইভাবে যে হার হবে তা চিন্তা করি নাই। যাই হোক, আল্লাহ হাফেজ।